আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা চার কোণা জমির পরিমাপ কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তো গত ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আয়তকার জমির মাপ বের করতে হয়, কিভাবে ত্রিভুজাকৃতির জমির মাপ বের করতে হয়, কিভাবে গোলাকৃতির জমির মাপ বের করতে হয়। ঠিক আছে, তো এবার দেখেন আমাদের যদি এমন একটা জমি থাকে যে জমিটার দুইটা দৈর্ঘ্য সমান, মাপগুলো আমরা অবশ্যই ফিটে নিব। ঠিক আছে, দুইটা দৈর্ঘ্য সমান, দুইটা হচ্ছে কি প্রস্থ সমান, তাহলে কিন্তু আমাদের গড় হিসাব বের করার কোনো দরকার হয় না। আমাদের দৈর্ঘ্য প্রস্থ যদি আলাদা আলাদা মান থাকতো, দুইটা দৈর্ঘ্য যদি আলাদা মান থাকতো, দুইটা প্রস্থ যদি আলাদা মান থাকতো তাহলে আমরা কি করতাম, গড় করে নিতাম। এখন যেহেতু আমাদের দুইটা দৈর্ঘ্য একে, দুইটা প্রস্থ একে, এই জন্য আমরা কি করবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে আমরা কি ক্ষেত্রফলটা বের করবো। ওকে, তো আমাদের দৈর্ঘ্য দেখো কত। তো আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যদি কোনো জমির মাপকে কাঠায় বা শতাংশে আনতে চাই বা বিঘায় আনতে চাই, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ওই জমির যে সেকশনটা থাকবে ওই সেকশনের ক্ষেত্রফলটা বের করা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। তো দেখেন দৈর্ঘ্য হচ্ছে কত 60 আর হচ্ছে প্রস্থ হচ্ছে কত 50। তো কত হয় 5 6 30, 30 দুইটা শূন্য না, 3000 কত আসে বর্গ ফুট, যেহেতু ফিটে মাপ। ঠিক আছে, বর্গ ফুট। এখন আমাদের কাজ হচ্ছে শতাংশে মানটা বের করা, এই জমিটা কতটুকু শতাংশে আসে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে শতাংশে যদি যাইতে চাই তাহলে কি করতে হবে, ক্ষেত্রফল থেকে আমাদের 435.6 দ্বারা ভাগ করলে আমরা কি এই জমির শতাংশে মানটা বের করতে হবে। আমরা কি জানি 1% সমান 435.6 বর্গ ফিট। ঠিক আছে, এই জন্য আমরা 435.6 দ্বারা ভাগ করবো। তাহলে এটা কত আসে 6.88, 6.88 শতাংশ। তাহলে আমাদের এই জমিটার মাপ হচ্ছে কত 6.88 শতাংশ। এখন যদি আমরা কাঠায় মান বের করতে চাই তাহলে কি করব, আবার হচ্ছে আমাদের ক্ষেত্রফল কত আছে 3000, 3000 ভাগ হচ্ছে 720, 720 কেন, আমরা কি জানি 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট। ঠিক আছে, এই জন্য 720 দ্বারা ভাগ দিতে হবে। 4.16 আসে, 4.16 কাঠা। ঠিক আছে।